একটা সময় ছিল মাসের শেষে কিছু টাকা থাকতো ছোট একটা স্বপ্নের জন্য। আজ মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায় সব হিসাব। কিন্তু ভয়টা এখানেই, যা হচ্ছে সেটা কি শেষ, নাকি আসল ধাক্কাটা এখনো বাকি? বাজারে গেলে এখন আর আগের মতো কিছু কেনা যায় না। চাল, ডাল, তেল সবকিছুর দাম একটু একটু করে বাড়ছে, আর সেই একটু একটু মিলে পুরো জীবনটাই বদলে দিচ্ছে। একটা পরিবার যারা আগে স্বাভাবিকভাবে চলতো, আজ প্রতিটা জিনিস মেপে কিনছে। একজন মা নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দিচ্ছেন শেষ ডিমটা। এই বাস্তবতা নীরব কিন্তু খুব গভীর। এখনো পর্যন্ত বাস ভাড়া, ট্রেন ভাড়া, লঞ্চ ভাড়া এবং বিদ্যুতের বিল সরাসরি বাড়েনি, কিন্তু এই না বাড়াটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সরকার ইতিমধ্যেই এই খাতগুলোতে ভাড়া ও বিল বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে জ্বালানির বাড়তি খরচ সামাল দেওয়ার জন্য। অর্থাৎ আজ যা সহনীয়, আগামীকাল সেটাই হয়ে উঠতে পারে অসহনীয়। এটা আর শুধু আশঙ্কা নয়, এটা একটা সম্ভাব্য বাস্তবতা। তেল, গ্যাস, পেট্রোল এই শব্দগুলো দূরের মনে হলেও এর প্রভাব পড়ে সরাসরি আমাদের জীবনে। জ্বালানির দাম বাড়ে, তারপর পরিবহন খরচ বাড়ে, তারপর বাজারের দাম বাড়ে। আর যদি এখন পরিবহন ভাড়া আর বিদ্যুতের বিলও বাড়ে, তাহলে সেই চাপ দ্বিগুণ হয়ে ফিরে আসবে সাধারণ মানুষের ওপর। একটা অদৃশ্য চক্র, যেখান থেকে বের হওয়া কঠিন। একজন বাবা রাতে বসে ভাবছেন আগামী মাসে কিভাবে সব সামলাবেন। একজন ছাত্র ভাবছে প্রতিদিনের যাতায়াত খরচ যদি বাড়ে, সে কি পড়াশোনা চালিয়ে যেতে পারবে। একজন তরুণ নিজের স্বপ্নকে একটু একটু করে সরিয়ে রাখছে, কারণ বাস্তবতা স্বপ্নের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠছে। দামের এই আগুন শুধু আজকের সমস্যা নয়, এটা আগামী দিনের সংকেত। কারণ যদি সরকার সত্যিই পরিবহন ভাড়া আর বিদ্যুতের বিল বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এই চাপ আরও গভীর হবে। তখন প্রশ্নটা শুধু অর্থনীতির থাকবে না, এটা হয়ে যাবে বেঁচে থাকার লড়াই। আমরা কি সেই বাস্তবতার জন্য প্রস্তুত, নাকি ধীরে ধীরে আমরা মানিয়ে নিচ্ছি একটা কঠিন, ক্লান্ত জীবনের সঙ্গে? এ গল্প শুধু সংখ্যার নয়, এটা আমাদের সবার জীবন।